আল্লাহ নবী কয় ওয়াইদা কাদা উমারাউকুম শিরারাকুম, এই জায়গাও তিনটা, যখন তোমাদের নেতা হবে খারাপ, ওয়া আগনিয়াউকুম বুখালাকুম, আর ধনীরা হবে কৃপণ। কথা কইতে গেলে না কইয়ে পারি না দোস্ত। আজকে আপনাদের কাছ থেকে এই মাদ্রাসার জন্য ধান, চাল, পাট, পেঁয়াজ, তারপরে সিমেন্ট, বালি কালেকশন করা হয়েছে। যখন আমরা চাই তখন আপনারা দেবেন। আল্লাহ বলেছেন, কি বলা হয়, ওয়া আম্মা সাইলা ফালা তানহার ওয়া আম্মা সাইলা ফালা তানহার ওয়া আম্মা সাইলা ফালা তানহার, সূরা আদ-দুহার মধ্যে আছে না নাই? ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যখন এতিম তোমার কাছে যায় তার ধমক দিয়ে তাড়াই দিও না। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যখন তোমার কাছে কোনো অভাবী কেউ কিছু চায় তাকেও তুমি ঝিড়কি দিয়ে ধাক্কা দিয়ে তাড়াই দিও না, খালি হাতে মাহরুম করে ফিরে দিও না, কারণ সম্পদের মালিক তুমি না, সম্পদের মালিক কে? আমরা মাদ্রাসার জন্য চাই, আমার ব্যক্তিগত জরুরতে আমি চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অর্থনৈতিক সচ্ছলতা দিয়েছে, 1 বছর কামাই করলে ইনশাআল্লাহ 10 বছর খাইতে পারি। আল্লাহ পাক এমন ব্যবস্থা করে দিয়েছে, এরপরও সব জায়গায় আমি ভিক্ষা করি, চাই। আপনাদের এলাকায় আসলে পিএস পর্যন্ত চাই, গোপনে গোপনে কানে কানে কই, ভাই আমার বোর্ডিং এ পিএস এর দরকার, কয়টা পিএস দিও। টাকা চাই, পয়সা চাই, কার জন্য চাই? আমার মাদ্রাসায় 150 এতিম আছে। এতিমগুলো যখন আমার কাছে আসে, ওদের অভিভাবক যারা আছে আইসা মাদ্রাসায় যখন ভর্তি করতে আসে, তাদের ভাষা শুনলে কলিজা কাইটে দিতে মনে চায়। হুজুরের মা মারা, এর বাপ মারা গেছে জন্মের আগে, ওর মা ও পেটে থাকতে, ওর জন্মের সময় ডেলিভারির সময় ওর মা মারা গেছে, ওর মা বাপের আগে ওর দাদা দাদি নানা নানি 4 জনই মারা গেছে। আমরা ওর প্রতিবেশী, ওর আপন বলতে কেউ নাই। আপনার এখানে রেখে গেলাম, সরকারের কোনো জায়গা রাখার এদের ব্যবস্থা নাই। হুজুর কি করবেন না করবেন আপনি বোঝেন। মহিলা পুরুষ 2টে মাদ্রাসায় প্রায় 150 ছেলে আর মেয়ে আছে এতিম। দোস্তরে তাদেরকে যখন নিয়ে আসে, আমি মনে করি আমি তো আব্বা, আমার সন্তানরা আমার কাছে চায়, ওদের আব্বা নাই, ওরা জীবনে আব্বা কয়ে ডাক দিতে পারবে না। আব্বার কাছে আমার ছেলেরা কয়, আব্বা আমারে মোবাইল কিনে দেন, আমারে জামা কিনে দেন, আমারে লুঙ্গি কিনে দেন, দামি জুতো কিনে দেন, ছেলেকে আমারে মোটরসাইকেল দেন। এই বাচ্চাগুলো জীবনে কোনোদিন আব্বা বলে ডাক দিয়ে তার কাছে চাইতে পারবে না, আর সে আমার কাছে আসছে, আমি তারে তাড়াই দিতে পারবো না। আল্লাহ কয়, ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, এতিমকে ধমকায় তাড়াই দিও না, ভিক্ষুককে তুমি ধমক দিয়ে তাড়াই দিও না, খালি হাতে ফিরাই দিও না। বাইরে আমরা মাদ্রাসার জন্য আপনাদের কাছে চাই, রাগ করেন না, খুশি হন যে আপনার কাছে আমরা চাই। কথা বলেন ঠিক ঠিক না? খুশি হন, আপনার কাছে আমরা চাই, চেয়ে মাদ্রাসাগুলো করতেছি। তবে আমার বিশ্বাস, বাংলার জমিনে যে সকল পয়সাওয়ালা কোটিপতিরা এই সময় টাকা পয়সাকে বন্ধ করে রাখছে, করোনা কতদিন চলে আল্লাহ জানে, সেই ভয়তে ওনরা একেবারে মুর্শিবে বৈশা আছে। এই সমস্ত পয়সাওয়ালারা যদি জাকাতের টাকাগুলো বের করে দিত, 40 ভাগের 1 ভাগ জাকাত সঠিকভাবে আদায় করত, আল্লাহর রহমতে আপনাদের কাছে পেঁয়াজ আর পাট আর মুষ্টি চাল আর বাস আর আহিয়ালা বাস আর খুদকুড়ো চা লাগতো না। আল্লাহর রহমতে ওই জাকাতের টাকায় মাদ্রাসা চলে যাইতো। কিন্তু বড় লোকরা দেয় না বিদায়, গজবটা এতদিন লাস্টিং করতেছে, কোন গজব রে এত লম্বা লাস্টিং করনেওয়ালা দেখি না, ঠিক কিনা? ওরে কলেরা আছে 10-15 দিন পর কলেরা চইলা যায়, বসন্ত আছে 10-15 দিন পর বসন্ত চইলা যায়, যে রোগ আছে 10-15 দিনের বেশি দেখি না। ডেঙ্গু জ্বর আইছে মাসখানিকের মধ্যে চইলা গেছে, এরপরে আছে আরেক জ্বর, তা মাসখানিক পরে চইলা গেছে। কিন্তু করোনা এত বড় কঠিন মেহমান, এরে মোটে খেদানো যাচ্ছে না, তাড়ানো যাচ্ছে না। কারণ কি? আল্লাহ কয় মিন হাইসু লা ইয়ালামুন, এমন জায়গাতে ধরবো তুই বুঝতে পারবি না, কারণ অন্যায় করেছিস ওই জায়গা। 1 নম্বরে নেতাগুলো বদমাশ, 2 নম্বরে ধনীরা কৃপণ হয়ে গেছিস, গরিবদের দিকে তাকাইস না। এর মধ্যে ইন্ডাস্ট্রিয়ালরা শত শত হাজার হাজার কর্মচারী কর্মকর্তাকে বিদায় দিয়েছে। ওরে তারা যাবে কোন জায়গায়? তারা কি করে খাবে? সরকারি কর্মচারী কর্মকর্তারা তারা স্থায়ীভাবে নিয়োগ পেয়ে আছে, তাই তারা আছে। বেসরকারি হাজারো মানুষ ছুটে যাচ্ছে। বন্ধুরে টাকা দিয়ে কি করবা? বাংলাদেশের কোন এক গ্রুপের বড় এক নেতা মারা গেছে, আমি খবর পেয়েছি। ওনার কাছে যারা ছিল তার একজন বলতেছেন, আমরা যখন ওনার কাছে ওনার রুমের ভিতরে তখন জানি কয়েকশো কোটি টাকা, কয়েক কোটি না কয়েকশো কোটি টাকা তার বিল্ডিং এর বিভিন্ন জায়গায় এলমারি ও আলমারি সে আলমারির মধ্যে সাজানো রয়েছে। পৃথিবীর থেকে বড় বড় 3 দেশের প্রযুক্তির শীর্ষে যারা, জাপানের থেকে ডাক্তার আনছে, চায়নার থেকে ডাক্তার আনছে, ইন্ডিয়ার থেকে ডাক্তার আনছে, 3টা ডাক্তারের কাছে বলছে আমার সম্পদের অর্ধেক তোমাদেরকে দিয়ে দেব, তোমরা আমারে বাঁচাও, তোমরা আমারে বাঁচাও। যদি বলতো তোমরা আমারে বাঁচাও এ কথা না বলে যদি জায়গা মতো হাত দিত, রব্বুল আলামিন ডাক্তারে বাঁচাইতে পারে। জোরে বলেন পারে?
ডাক্তারে বাঁচাইতে পারে না। আল্লাহ তোমার কাছে হায়াত ভিক্ষা চাই, আমার গোটা সম্পদের অর্ধেক আমি মসজিদ মাদ্রাসা, গরিব দুঃখী এতিম অসহায় কাঙ্গাল বিধবা আর এই মাদ্রাসার গরিব ছাত্রদেরকে দিয়ে দেব। ডাক্তাররে না দিয়ে যদি এদিকে দিত, হয়তো বা তাদের দোয়া কান্নাকাটি আল্লাহ কবুল করে ফেলতে পারতো। ঠিক কি না? ডাক্তাররা সামনে সামনে কয় বেঁচে যাবেন স্যার, ভয় নাই। আড়ালে যে ডাক্তাররা বোর্ড বসে কয় বাঁচার কোনো উপায় নাই, আর বাঁচাইতে তারা পারেও। ইউহয়ী ওয়া ইউমীত, এ বাঁচায় কে, মারে কে? আপনাদের বাঁচায় রাখছে বিনা মাস্কে আর বিনা তদবিরে কে? আর 3 তালা মাস্ক পরিও তারপরও মরা লাগছে, সেই মার মারছে কে? মাস্ক কয় তালা? 3 তালা। থুতমায় একটা, মুহি একটা, নাক জড়াই আর একটা, মাথায় একটা। ওরে আল্লাহ, এতদিন নামাজ পড়তে টুপি মাথায় দেয়নি, মাঝে মধ্যে একটু ভকু ভকি নামাজ পড়লি, খালি মাথায় আল্লাহু আকবার। নামাজে দাঁড়াইছে একেবারে বেরের দাঁড়াইছে, টুপিটা না, টুপি ছাড়া নামাজ, টুপি না হলে নামাজ হয় না। মসলাদে টুপি না হলে নামাজ, আরে টুপি তো টুপি লাগে নামাজের জন্য, টুপি না হলে নামাজ হয় না। আর তুই সেই টুপি বাদ দিলি, ঠিক আছে বাদ দিলি, এখন পরও কে? এখন মশারি দিয়ে টুপি বানাইছে, সে টুপির ডক কি কেমন খালোই মাথায় দিতেছে। ভালো ডাটের একটা টুপি পরে মসজিদে গেলি দেখতে কত সুন্দর দেখা যায়, সেই টুপিটা পড়তে না। আর এখন তুমি মশারিতে টুপি একটা বানাইছো, একেবারে এরকম খালোইর মতো মাথায় দিতে, দেখতে কেমন দেখা যায়? ওতে বাঁচাইতে পারে? দোয়া করে জায়গা মতো। আগ্নিয়াকুম বুকালাকুম, দুনিয়ার ধ্বংসের কারণ ওইরা, এ নেতারা খারাপ। 2 নম্বরে ধনী লোকরা কৃপণ হয়ে গেছে, এর কারণে খোদার গজব হইছে। মৌলবীকে দোষ দিও না, তবলিগওয়ালাকে দোষ দিও না, আমার নামাজি মুসলমানদেরকে দোষ দিও না। এরা যদি বাংলার জমিনে না থাকতো, তাহলে বাংলার মুসলমান এত অনিয়ম, এ মরিয়ে যেত পাইকেড়ি দরে। কথা কন ঠিক না? বাঙালিদের চাইতে অনিয়ম কোন জাতি নাই, ঠিক না? পুলিশই মাস্ক পরতে কয়, কেমন যেন পুলিশের উপকারের জন্য আমারে মাস্ক পরতে করছে। পুলিশ চলে যাওয়ার সাথে সাথে মাস্ক পুলিশ দেখে পকেটেতে টান দিয়ে বলি ফেলেছে, পুলিশ চলে যাওয়ার পরে খুলিয়ার ও পুলিশ কি বারে, ঠিক কিনা? পুলিশের দোকান বন্ধ করার জন্য আইছে, খবর দিয়েছে কোন জায়গা, কয় মধুকালীতে নামছে, শট করে বন্ধ করে দিয়েছে। পুলিশ ওই পাশে চলে যাওয়ার পর শট করে আবার খুলিয়ে দিয়েছে। কেমন যেন পুলিশের উপকারের জন্য দোকান বন্ধ করায় আর পুলিশের উপকারের জন্য দোকান খোলায়, এইগুলো মনে করে। আরে এগুলো তো আমার আপনার উপকারের জন্য তারা চেষ্টা করতেছে, ঠিক না? পুলিশ ভাইরা এই যে জানতোর পরিশ্রম করে এগুলো করতেছে, কেন? আমার উপকারের জন্য। আর সেই কিচ্ছু আমরা মানি না, যা খুশি তাই করে বেড়াইছি। যদি করোনা সংক্রমক হইতো, সুয়াইছে হইতো, তাহলে বাংলাদেশের বাঙালি একটাও থাকতো না, সব মরে সাফ হয়ে যেত, ঠিক না? যারা সংক্রমক মনে করি এত সিকিউরিটির ভিতরে, পাহারাদারের ভিতরে সেফে রয়েছে, তারা মরছে 10 লক্ষ, আর গোটা পৃথিবীর সমস্ত মুসলমান মিলে মরছে মাত্র 60,000। ওরা মরছে 10 লাখ এত নীতি নিয়ম মানিয়ে, আর মুসলমান মরছে 60,000, তারও কম। 40,000 মরছে মুসলমান, আর 10,20,000 মরছে অমুসলমান। তার ভিতরে বাংলাদেশে মরছে সবচেয়ে কম, যে দেশে মরার কথা ছিল সবচেয়ে বেশি। কথা কোন ঠিক না? কেন মরে নাই, এত কম কেন মরলো? কয় যে আমরা প্রতিরোধ করতে সক্ষম হয়েছি, আমরা করোনাকে দেখাই ছেড়ে দিচ্ছি, করোনারে আমরা দেখাই ছেড়ে দিছি, প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। তওবা করো, নইলে মরছো। করোনা কিন্তু এখনো যাই নাই, ভিতর দিয়ে গণগুলি দিচ্ছে, দেখতেছে যে কিরা কি কইস তোরে ধরবো সেইভাবে। করোনার মোকাবেলা করতে সক্ষম হয়েছে, একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ, নইলে মরছেন। সবার মুখে কন্যা নাউজুবিল্লাহ। আমরা পারি নাই, বাঁচাইছে কে? আল্লাহ। কিন্তু একটা জায়গার কারণে একটু সহযোগিতা হয়েছে, বলকে শর্টটুক হয়েছে, সেটুক শুকর আদায় করে না। সেটুক হলো মাদ্রাসার উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম, দাওয়াত ও তাবলীগের মেহনত, হক্কানি পীর মাশায়েখদের মুরিদান এবং আপনাদের মতো আল্লাহ ওয়ালা নামাজি মুসলমানদের চোখের পানিতে। কথা বলেন ঠিক না? তোমরা মোকাবেলা করো। এই সিগন্যাল আসতেছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 6 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, এখন আর রাডারে ধরে না। ওন্ডা রাডার মাডার থুয়ে গুছাই বইছে, চলে গেছে তাড়াতাড়ি হেলিকপ্টারে ঢাকায় যেয়ে ভূমিকম্প পুরো বিল্ডিং এর মধ্যে পলাইছে। এখন যারা ওই পাশে রয়েছে সাগরের পাড়ে, ওরা যাবে কোন জায়গা? গরিব মানুষ, ওকে ভাঙ্গা ভাঙ্গা কুড়িয়ে ঘর অবদার আড়ালে একটু কোনো মতে রয়েছে আটকে, ধম করে পানি এসে তারা তলাই গেছে। মোকাবেলা করলি তো তারা করছে, তোমরা তো যে ঢাকা বসে রয়েছে, তোমরা কি মোকাবেলা করছো? মোকাবেলা করলে আমরা মাস্ক বিহীন যারা গ্রামে ঘোরাঘুরি করছে, মোকাবেলা করলে আমরা করছি, ঠিক না?
সাততলা দালানের একেবারে মাঝখানে রুমের মধ্যে যে বসে মাঝে মাঝে আমার অশ্বরে তার আমার ফোন দেয়, হুজুর কোন জায়গা আছেন? আমি কই যে 8-এর ভিতরে। কই যে মরছেন? আমি কই না, বাঁচছি। আপনি কোন জায়গা? কই এই জায়গা। তাহলে আমি বললাম যে আপনি মরছেন। ও জায়গা অতদিন থাকলে পরে ওই রুমের মধ্যে অক্সিজেন যাবে না, এমনি মরি যাবে, ঠিক না? আর মাস্কে অক্সিজেনটা আরো ক্লিয়ার যাইতে দেয় না, বরং কার্বন ডাই অক্সাইড বেরোয় বাইরে যেতে পারে না, আবার সেই কার্বন ডাই অক্সাইড ভিতরে ঢোয়ে, তো অক্সিজেনটা নষ্ট করে আরো পচাই দিচ্ছে। সুতরাং আমরা বাইসে আছি, আপনি তাড়াতাড়ি নামেন। কয় যে হুজুর করোনা থাকতে নামতেছি না। আত্মীয় স্বজন আইসে কুরবানির সময় গোস্ত নিয়ে, কয় নিচের তলায় থাকতে, কয় লিফটের গোড়ায় ওই জায়গা প্রথম লিফটের মধ্যে ডুবই দিয়ে বাটন চাপিয়ে দিয়ে উপরে নিয়ে আসবে না, তোকে সাথে দেখা করার কায়দা নেই। ওই জায়গাতে নামে নাই, কিন্তু নামাই লাগছে। কবে নামছে? ওইতে মরিয়ে তারপরে নামছে, ঠিক না? আমাদের দোয়া, বলেন আমাদের দোয়া, ঠিক? এখনো যারা অন্যায়ের মধ্যে আছি তওবা করতে রাজি আছি না? তিন ব্যক্তির কারণে দুনিয়া বাংলার জমিনে শান্তি আসবে, সে 3 জনের নাম কইছি। আর 3 ব্যক্তির কারণে গজবাজাব চলতি তালে রয়েছে। 1 নম্বরের দুষ্কৃতিকারী নেতা, দুর্নীতিবাজ নেতা, অন্যায়কারী নেতা। 2 নম্বরে কৃপণ ধনী লোক। 3 নম্বরে ওয়া উমুরকুম ইলা নিসাইকুম, সংসার থেকে মাথা পর্যন্ত নাম করলাম না, সব জায়গার নাম কলিবার আবার জিভে কাটা যায়। সংসার থেকে সব জায়গার মাতুব্বাড়ি চলে গেছে মহিলাকে হাতে। আপনি ওই জায়গাতে পিএস লেখাই দিয়ে গেছেন না, বাবি যদি উল্টো পাল্টি হয় বাড়ি যাওয়ার সাথে সাথে আজকে ঘরে ঢুকতে দেবে না। পিএস, তুমি পিএস নেহাই দিয়ে বেড়া গিয়ে তুই আমার ঘরের দ্বারে জাতি পারবি না। ওই পিএস এর গুলা ঘরের চাবিও দিয়ে দিয়েছেন বোর কাছে। অনেকে আছে না নাই, কামাই করেন আপনি, বোর কাছ থেকে শুনে খরচ করা লাগে। এরকম বীর বাহাদুর লোক বহুত আছে না, বউর হাতে চড় থাপ্পড় খায়, বোর কথা শুনে চলে, বোর হাতের সবকিছু। এই মাতবাড়ি সব জায়গা চলে গেছে, এসি ওসি ডিসি টিওনো, একেবারে সব থেকে সব জায়গা পুরুষরা হয়ে গেছে নারীদের কাছে গোলাম, ঠিক কি ঠিক না? বাংলাদেশের দোষ না, ইন্টারন্যাশনাল সারা দুনিয়া ব্যাপী এইটাই গজবের কারণ। আমি কই নাই আমারে মারার আগে নবিয়া পাককে মারতে হবে। যদি আমার এই কথার বিরোধিতা করো তাহলে নবিয়া পাকের সাথে বিরোধিতা করো। আর নবিয়া পাকের সাথে বিরোধিতা করলে ওই লোকটা মোমেন না কাফের? নবী কি বলেন? ওই লোকটা কাফের। জোরে বলেন ঠিক ঠিক না? ওয়া উমুরকুম ইলা নিসাইকুম, সব জায়গার মাতবাড়ি চলে গেছে নারীদের হাতে। নিজে 3 বার মেম্বারিতে দাঁড়ায় ফেল করে পরের বার 4 নম্বর বার বউরে দাঁড়ায় দিয়েছে। হ্যাঁ, কে ছবিটা আমাদের চিনতে হতে পারে। আইসে কয় হুজুর দোয়া করেন, আপনার ভাবিরে দাঁড় করে দিছি। এ ভাবি কোথায় দাঁড়ালো? কয় মেম্বারে দাঁড়াইছে। আস্তাগফিরুল্লাহ, মেম্বারে দাঁড়াবে ইমাম, সেই জায়গা ভাবি দাঁড়াইছে। আল্লাহ তুমি ভাবিরে মেম্বারেতে না। এই মসজিদের মেম্বারে কেডা দাঁড়ায়? মসজিদের মেম্বারে কে দাঁড়ায়? ইমাম দাঁড়ায়, সে জায়গা বলে ভাবি দাঁড়াইছে। আমি তো আপনি দাঁড়াতে পারলাম না, আমি দাঁড়াইছিলাম 3 বার, তা ভোট নেয় না মানছি। মাই দিও মাই দিও, তুমি কি কামাই হলে যে তোমার বেটারে ভোট দেয় না, এবারে বউরে দাঁড়াইতেছে। বউ কি একদিন শোয়া ছিল যে উঠে দাঁড়াইছে? ভাই ভাও কথা কই না, মেম্বারে দাঁড়াইছে। আমি আল্লাহ তুমি আমার ভাবিরে মেম্বারেতে নামাও, নইলে ফেরা তো আমরা ইমাম সাহেবরা দাঁড়াবো কোন জায়গায়? যদি ভাবি দাঁড়ায় যাও, অত তার হবে না। যা করলেন ভোটের দিন বিকেল বেলা কই ভাই ভাবির কি খবর? কই একটা ভোটও ভাই নেই। তার মানে আপনিও দেন না? কারণ আমিও দিতে সময় পাইনি। তা আপনার বউ দাঁড়াইছে, আপনি দিতে সময় পেলেন না? কয় ওই দিন ভোরবেলা ওর একটা মাইয়ে হয়েছে, সে ভাবির বলে সেই ভোটের দিন ভোরবেলা একটা মাইয়ে হয়েছে, সেই তাই নিয়ে দৌড়ে দৌড়িয়ে তুই ভোট দিতে পারিনি। চিন্তা হতে পারে আল্লাহ কয়, আমি কই না। আমারে বড়ই লাভ নাই, স্পিকারের বাইরে লাভ কি? স্পিকারের তো কোনো বক্তব্য না, যেটা মন্ত্রণালয় থেকে পাস হয়, প্রধানমন্ত্রীর হুকুম, প্রেসিডেন্টের হুকুম, স্পিকার সেইটাই সার্কুলার দেয়, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেসিডেন্ট, মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রধানমন্ত্রী, যা আমারে শিখাইতেছে আমি তারই স্পিকার, ঠিক না? আমি তাই আপনাদেরকে শোনাই দেই, ওয়া উমুরকুম ইলা নিসাইকুম, গজবের কারণ হলো ওই জায়গাতে ফেরেন, তওবা করেন। ফিরা মানে তওবা করা, খালেস তওবা করেন। ওই আকামের মধ্যে আর যাব। সরকারকেও পরামর্শ দেয়, আমি বারবার বলে থাকি, কয়েকটা সংবিধান দাবি করি, তার মধ্যে এই 3টে আল্লাহ নবী বলে দিয়েছেন। আর কোরআন হাদিস গাইতে আমি আর 2-3টে বলি। 1 নম্বরে জাতীয় সংসদ থেকে নামাজের বিল পাস করেন। কথা বলেন, একমত আছে না সবাই? কারা কারা? নারায়ে তাকবীর। নামাজের বিল সংসদে পাস হোক, নামাজের বিল। করোনা থেকে যদি বাঁচতে হয় নামাজের বিল সংসদে পাস করতে হবে। নামাজের বিল সংসদে পাস হইলে করোনা থেকে বাঁচা যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? নিয়মতান্ত্রিক নামাজ পড়তে দাও, তোমরা নিজেরা নামাজি হইয়া যাও। প্রধানমন্ত্রী নামাজি মহিলা, আরো মন্ত্রীরা আছে নামাজি মন্ত্রী, এমন করে বাকি সব মন্ত্রী
সিআরএমপিরা নামাজি হইয়া যাও, চেয়ারম্যান আর উপজেলা চেয়ারম্যান নামাজি হইয়া যাও, ডিসিএসপি ও সিটিও সচিব উপসচিব যারা আছে সব নামাজি হইয়া যাও, সেনাবাহিনী নামাজি হইয়া যাও, পুলিশ বাহিনী নামাজি হইয়া যাও, কৃষক নামাজি হইয়া যাও, মাস্টাররা নামাজি হয়ে যাও, এ প্রফেসর নামাজি হয়ে যাও, ডাক্তার ইঞ্জিনিয়ার যারা আছে নামাজি হইয়া যাও। আল্লাহর রহমতে বাংলার জমিনে করোনা দাঁড়াইতে পারবে না। ওরে উত্তরে বাতাসে ভয় পাও, শীতের বাতাস, শীতে বলে করোনা নাকি আবার জিন্দা হয়। ওই শীতে করোনাকে তাড়াইয়া সাগরে নামাবে। আমার একটা দাবি, আমার আল্লাহর একটা দাবি পালন করো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, ঈমানদার হ আর আল্লাহরে ভয় কর, নামাজি হইয়া যা। আল্লাহর রহমতে করোনা বাংলাদেশে থাকতে পারবে না। তিনটের মধ্যে শান্তি আর তিনটের মধ্যে গজব, বুঝিয়েছে নাকি আপনাদের? আল্লাহ ওই তিনটে অর্জন করা তৌফিক দিক, এই তিনটেকে বর্জন করা তৌফিক দিক। নবী পাক আর তিনটে নিয়ে বসে। এদিকে আসেন, মজার কথা, সাহাবায়ে কেরামদের পাঁচ জনের একটা মিটিং, পাঁচজন সাহাবা আর নবী পাক, ওই মাহফিলের ভিতরে পাঁচজন আর নবী পাক সহ 6 জন সদস্য। এই মাহফিলের ভিতরে 5 জন শ্রোতা আর একজন বক্তা, মুহাম্মদুর রাসূলুল্লাহ কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান সাল্লা আলাইয়া মাররা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা। এ যুবক, কণ্ঠ আছে, জবান আছে, গলায় জোর আছে, একটু বল। আমি তো শুকনো মানুষ, যে পোকার মতো চিল্লাইতে থাকি, তোদের গায়ে কত শক্তি আছে। কয়দিন পর নির্বাচন আসলে প্রমাণ হবে কার গায়ে কতটুকু শক্তি আছে। বোতল বাইরে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। এই কয়ে যে লাভ দিয়ে পড়বি, খালের মধ্যে গড়তে গড়তে চলে যাবি। প্যান্ট তো এমনি ফাঁসাইতে অর্ধেক খোলা, আর যেটুকু আছে ও আশাইল গাছে বাইর দিতেই যাবে। সেদিন জোরে জোরে চিল্লাইবি। আজকে বল, নবী পাক বলেন যেই ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়ে, ছোট্ট থেকে ছোট্ট একটা দুরূদ পড়লেও আল্লাহ পাক তার উপরে তাৎক্ষণিক ভাবে ওই সময় ওই মুহূর্তে 10টা রহমত পাঠাইয়া দেয়। মাহফিলের ভিতরে শ্রোতা 5 জন, বক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আবারও কয় না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী বলেন, হুব্বি বাইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এ দুনিয়ার কিচ্ছু ভালো লাগে না। রাজাগিরি, বাদশাহীগিরি, বাহাদুরিগিরি কিচ্ছুই আমার ভালো লাগে না। এ দুনিয়ার সম্পদ আমার কিচ্ছুই ভালো লাগে না। আমার গোটা দুনিয়া খুঁজে খুঁজে দেখলাম মাত্র 3টে জিনিস ভালো লাগে। কয়টা? বলছি আজকে 3ই রজবে 3টে জিনিস নবীকে আমার 3টে জিনিস ভালো লাগে। হুব্বি বাইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এই দুনিয়ার 3টে জিনিস আমার ভালো লাগে। 1 নম্বরে আতিব, সুগন্ধি আমার ভালো লাগে, আতর আমার ভালো লাগে। স্টেজে বৈশা মাইক্রোফোনে আতর মাখাইছি, নবী পাকের সুন্নাত। তিব, খুশবু। আতিব। 2 নম্বরে আল মারআত, নারী জাতি আমার ভালো লাগে। এক শ্রেণীর চরিত্রহীন কুলাঙ্গার, লুচ্চ, বদমায়েশ, পোস্টকোটারে যাদের জন্ম, তারাই এমন কটূক্তি আমার নবীর সম্পর্কে করতে পারে। তারা বলে মুহাম্মদ কয় আমি নারী জাতিকে ভালোবাসি, অতএব মুহাম্মদ ছিলেন চরিত্রহীন। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী কয় আমি নারী ভালোবাসির তর্জমা তুই খাটাস ভালো করে বুঝে নে, ওরে খাটাস বুঝিস না। নারী জাতি ভালোবাসার মানে হলো ওরা হলো অসহায় দুর্বল, ওরা অসহায় দুর্বল। শক্তিগত ভাবে আল্লাহ তাদেরকে পুরুষের চাইতে অর্ধেক দিয়েছে, ব্রেন তাদেরকে আল্লাহ তাআলা অর্ধেক দিয়েছে, সামাজিক ক্ষমতা তাদেরকে আল্লাহ তাআলা অর্ধেক দিয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? 2 জন নারী সাক্ষী দিতে গিয়ে একজন পুরুষের সমান। ভাগ বটরার দিক দিয়ে একজন পুরুষে যা পায়, বাপের পরিত্যক্ত সম্পদ 2 জন মহিলা তাই পায়। কথা কোন ঠিক কি ঠিক না? ওরা 50 অর্ধেক, ওরা দুর্বল, ওরা বাইরে যাইতে পারে না, ওরা ওদের বিপক্ষে কেউ কিছু করলে ওরা অ্যাকশনে যাইতে পারে না, মারামারি করতে পারে না, ইনকাম করতে পারে না, ওরা অসহায় দুর্বল। এই জন্য নারী জাতি আমার ভালো লাগে। মাকে মা হিসেবে ভালো লাগে। সবার সাথে চরিতার্থ করব, যৌন চরিতার্থ এ নয়। আমার যাকে ভালো লাগে, যা যে ক্যাটাগরি তার সেইভাবে ভালো লাগে। মাকে মা হিসেবে ভালো লাগে, নানীকে নানী হিসেবে ভালো লাগে, দাদিকে দাদি হিসেবে ভালো লাগে, মেয়েকে মেয়ে হিসেবে ভালো লাগে, স্ত্রীকে স্ত্রী হিসেবে আমার ভালো লাগে। নবী পাক নারীদের উপরে অত্যন্ত দুর্বল ছিলেন, মহিলাদেরকে খুব ভালোবাসতেন। তাদের চাহিদা একই সাথে নারী আর পুরুষ 2 জনে মামলা পেশ করছে। নবী নারীর মামলাটাকে আগে দেখছেন, আগে ভাবছেন যে মহিলা অসহায় দুর্বল, ওরটাকে আগে ভাবি। এমন কেউ বলা হয় এ ভাই আপনাদের আমাদের ছেলে মেয়ে আছে, এদিক তাকান। অনেকের যদি কের আছে পরপর 7টা মাইয়া, এরকম ভাগ্যবান পুরুষ আছে না? পরপর 7টা মেয়ে মানে দুর্ভাগ্য।
11টা পর্যন্ত আছে বলে এই যে মুরব্বী কইতেছে। তো 7টা মাইয়ের পরে যদি একটা ছেলে হয়, তাহলে 7 মাইয়েতে যে ভালোবাসা পায় মা বাপের কাছে, এক ছেলে লাস্টেরটা ওইটা সব ছেলেটা সবচেয়ে বেশি পায় না? ওর জন্য কত ছাগল গরু বাবার দরবারে খাজার দরবারে মানতি 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 মানতি, এরপরে এই 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 জন্টু আইছে দুনিয়ায়। জন্টুরে খুব ভালোবাসে। এই মুহূর্তেও আপনি ছোট মেয়েটা তো ওই জন্টুর কেবলই ইমিডিয়েটলি বড়, বাজারের থেকে কোনো খাবার নিয়ে আসছেন, টুপলা নিয়ে আসছেন, বাড়ি ঢুইকা এই খাবারের টুপলার দিকে দৌড়ে আসতেছে, ছোট মেয়েটাও আসতেছে আর তার ছোট ছেলেটাও আসতেছে। 7 মেয়ে পর ছেলের প্রতি কত দুর্বল সেই ছেলেটাও আসছে। নবী কয় এহেন মুহূর্তেও তুমি খাবারের টুল্লাটা নান্টু জন্টুর কাছে দিবা না, তার আগে ডলির কাছে দিবা, ছোট মেয়েটার কাছে দিবা, সালেহার কাছে দিবা, খাবারের টুল্লা মেয়েটার কাছে দিবা, নইলে মেয়েটার পরাণ দূর যায়, মনটা ছোট হয়ে যায়। আমরা মেয়ে হইছি বিদায় আব্বু আমাদেরকে ভালোবাসে না, ভাই হই যদি ছেলে হইতাম তাহলে খাবারের টুল্লাটা পাইতাম, এই বলে তার মন খারাপ হয়ে যায়। আর ওই ছোট বোনটা তার কাছে ছোট মেয়েটার কাছে দিবা, ওর আবার মেয়েরই একটা স্বভাব আছে, ও একা খাবে না, ও যাই আগে ওর ছোট ভাইকে কোলের মধ্যে নিয়ে দাদু তুই খা, ভাই তুই খা, ওই তারে খাওয়াবে, কিন্তু টুল্লা দিবা তুমি মাইয়ের কাছে। নবী পাকের সামাজিকতা এই পারিবারিক পদ্ধতিও শিক্ষা দিয়েছেন। বর্তমানে মেশকাত ছানি পড়াইতেছে, এর ভিতরে বহুত এইগুলো, আর একদিন বলবো। যেদিকে যাইতেছি সেদিক যাই। হুজুর বলেন 3টে জিনিস ভালো লাগে, 1 নম্বরে খুশবু, 2 নম্বরে নারী জাতি, 3 নম্বরে নারী জাতি, 3 নম্বরে ওয়াকুররাতু আইনি ফিস সালাত, নামাজ ভালো লাগে। কি ভালো লাগে?